নমস্কার। নেট টিভি বাংলার আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য নেট টিভি বাংলার সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই। এই নেট টিভি বাংলা চ্যানেলটি ডানকুনি দৃশ্যকাব্য, এটি একটি গ্রুপ থিয়েটারের দল, এনাদেরই তৈরি এই চ্যানেলটি। এদের সবাইকে এরা যে ভেবেছেন এই আমরা যারা গান করি, কবিতা বলি, নাটকে আছি, এদেরকে নিয়ে প্রতিদিন সন্ধেবেলায় 7 দিনে 7 রঙের অনুষ্ঠান। এই যে সন্ধেবেলাগুলো আমাদেরকে এই জায়গাটুকু করে দেওয়া, এটা একটি থিয়েটার দলের পক্ষে ভাবনাটাই আমার কাছে খুবই অন্য রকমের। তাছাড়া আমি শুনেছি এনারা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম করবার কথাও ভাবছেন আগামী দিনে, সেটাও খুবই প্রশংসনীয় কাজ। ওদের সবার জন্য আমাদের শিল্পীদের তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা। ওনারা যা চান তা যেন সফল হন সেই কাজে। আজকের আমার এই অনুষ্ঠানের বিষয় রবীন্দ্রনাথের বর্ষার গান। কিন্তু প্রথমেই বলে নেওয়া ভালো যে বর্ষার গান বলতে আমরা যা বুঝি, যে ধারণাটা সাধারণত আমাদের চোখের সামনে আসে, গীতবিতানে প্রকৃতি পর্যায়ের বর্ষার গান, গ্রীষ্মের পরে যে গানগুলো শুরু হচ্ছে, তারপরে শরতের আগে যে গান শেষ হচ্ছে। কিন্তু ঠিক সেইভাবে বর্ষার গানকে দেখছি না। আমার বর্ষার গানের তালিকায় যেমন আজকে থাকবে মূল বর্ষার গানগুলো থাকবে, তার সঙ্গে সঙ্গে প্রেম পর্যায়ের গানেও কোথায় বর্ষা এসছে, কিংবা পূজা পর্যায়ের গানেও কোথায় পরতে পরতে সেই বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে, কিংবা রবীন্দ্রনাথের গীতিনাট্য নৃত্যনাট্যের যে গানগুলো, তাতেও কিভাবে বর্ষা এসছে, বা কখনো কখনো কবিতার গীতরূপ কি করে বর্ষার গান হয়েছে, এই সমস্তটা মিলিয়ে আমাদের বর্ষার গান। তো একেবারে প্রথমে আমি যে গানটি দিয়ে শুরু করব সেটি হলো 16 বছর বয়সে 1877 সালে রবীন্দ্রনাথের লেখা প্রথম বর্ষার গান। এই গানটি রবীন্দ্রনাথ জ্যোতিরিন্দ্রনাথের সঙ্গে প্রতি রবিবার শিকারে বেরোতেন। সেই শিকারে বেরিয়ে কোনো একটি মধ্যবিত্ত জমিদার বাড়িতে খাওয়া দাওয়া করে, নৌকা বিহার করে, শিকার করে বাড়ি ফেরা। তো সেই সময়ে এই গান প্রথম শোনা যায়। সেই ছোট্ট এক বালকের গান। उन्मद पवने यमुना तरजित घन घन गर्जित मेहा दमकत विद्युत
तले घन घन रिमझिम 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 बरखत नीरद पूंजा शाल पियाले ताल तमाले निबिड़ति मिरमय कुंजा कहरे सजनी ए दुर्योगे कुंजे निरदय काना दारुण बाशी काह बजायत सकरुण राधाना मोती मुहारी बेश बना दे सीधी करे दे भाले पुरहि विलुंठित लोल चिकुर मम बाधः चंपक माले गहन रयन में न जाओ बाला नाल किशोर को पाशा गहन रयन में न जाओ बाला नाल किशोर को पाशा गरजे घन घन बहु डर पायब गरजे घन घन बहु डर पायब कहे भानु तब दासा शांगन गगन घोर घन घटा निशीथ यामिनी रे शांगन गगन घोर घन घटा। রবীন্দ্রনাথ এই 1877 পরে 77-এর পরে দীর্ঘ 5 বছর বাদে দ্বিতীয় যে বর্ষার গানটা লিখলেন সেটা তার কালমৃগয়া গীতিনাট্যের গান গহন ঘন ছাইল। এটা গীতবিতানে আমাদের সঘন ঘন ছাইল আছে। গহন ঘন ছাইল যখন আমাদের স্বরলিপি হলো তখন এটা বদলে যায়। তো আপনাদের একদম প্রথমে যে কথাটা বলেছিলাম যে বর্ষার গান বলতে যে প্রকৃতির এই কালমৃগয়া কিন্তু লেখা হয়েছে আগে, বর্ষার গান হিসেবে ইনক্লুড করা হয়েছে পরে। সেখানে ওই ঋষিকুমারের কাছে যখন অন্ধমুনি জল চাইছেন আর যখন ঋষিকুমার যাচ্ছেন জল আনতে তখন প্রকৃতির যে ভয়াল রূপ সেই ভয়াল রূপের বর্ণনা এই গানের একদম পরতে পরতে। চালাতে হবে। গহন ঘন ছাইল গগন ঘনাইয়া স্তিমিত দশ দিশি স্তম্ভিত কানন সব চরাচর আকুল কি হবে কে জানে। গহন ঘন ছাইল গগন ঘনাইয়া স্তিমিত দশ দিশি স্তম্ভিত কানন সব চরাচর আকুল কি হবে কে জানে। ঘোরা রজনী দিক ললনা ভয় বিভলা চমকে চমকে সহসাতে কয়ুজলি চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি চমকে চমকে সহসাতে উজলি চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি থর হর ছড়া ছড় পলকে ঝলকিয়া ঘোর তিমির ছায় গগন মেদিনী
সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ, সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ, কড় কড় বাজ গগন ঘন চাইল গগন ঘনাইয়া। 1882 পরে রবীন্দ্রনাথ একেবারেই অনেক পরে, একদম প্রায় 13 বছর বাদে তার তৃতীয় বর্ষার গানটা লিখলেন। 13 বছর বাদে মানে তার বয়স প্রায় 35 বছর। 1895 সোনার তরী বেরিয়ে গেছে। তৃতীয় বর্ষার গান ঝড়ো ঝড়ো বরিশে বাড়িধারা। কিন্তু তার মাঝখানে আবার 1889 এর মে মাসে একটা গহন বর্ষার গান রবীন্দ্রনাথ লিখলেন, কিন্তু সেটা আমরা গীতবিতানে পাবো প্রেম পর্যায়ে। রবীন্দ্রনাথের বর্ষার গানগুলো বেশিরভাগই মল্লার, দেশ, গৌর মল্লার এর মধ্যে ঘোরাফেরা করেছে। আমার প্রথম গান শাওন গগনে, এটা ছিল মল্লারে, আর গহন ঘন চাইল ছিল গৌর মল্লারে। তৃতীয় গান যেটা আমাদের প্রকৃতি পর্যায়ের মধ্যে নেই, সেটা আছে প্রেম পর্যায়ের গানে। সেই গানটি দেশে আছে, দেশ রাগে আছে। এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, এমন দিনে মন খোলা যায়, এমন মেঘ সরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়, এমন দিনে তারে বলা যায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনের মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহিয়া। সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আখি দিয়ে আখির সুধা পেয়ে, হৃদয় দিয়ে হৃদয় অনুভব, আধারে মিশে গেছে আশা। তাহাতে এ জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভাব, শ্রাবণ বরিশালে একদা গৃহ দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বাকার, ব্যাকুল বেগে আজি মহে বায়, বিচুলি থেকে থেকে চমকায়, যে কথায় জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজি যেন বলা যায়। এমন ঘন ঘন বরিশায়, এমন দিনে তারে বলা
এই গান লিখছেন 1889-তে। এরপর রবীন্দ্রনাথের তৃতীয় বর্ষার গান ঝরো ঝরো বরিশে বারিধারা। এই বর্ষার গানের মধ্যে আমার আরও যেটা মনে হয় সেটা হচ্ছে রবীন্দ্রনাথের বহু কাব্যগ্রন্থের আগে যেগুলো কবিতা ছিল, পরে সেগুলো গান হয়েছে। সানাই কাব্যগ্রন্থের আধো জাগা কবিতাটি পরে স্বপ্নে আমার মনে হলো। এই কাব্যগ্রন্থেই দেওয়া নেওয়া গানটি, কবিতাটি পরে যে গান হয়েছে সেটা এবার আপনাদের শোনাই। বাদল দিনেরও প্রথম কদম ফুল। এই গান আছে মল্লারে। মল্লার দেশ জয়জয়ন্তী, এতেই রবীন্দ্রনাথের বর্ষার গান বেশিরভাগই ঘোরাফেরা করেছে। তেমনি আবার খনিকা কাব্যগ্রন্থের আষাঢ় কবিতা, যেটা আমরা পরে নীল নবঘনে আষাঢ় গগনে, কিংবা নববর্ষা কবিতা হৃদয়ে আমার নাচে রে আজিকে ময়ূরের মতো নাচে রে, এই কবিতাগুলো পরে আবার গান হয়েছে। তেমনি দীপিকা কাব্যগ্রন্থের প্রতীক্ষা কবিতাটি আজি বরিশান মুখরিত। যাই হোক, আমার পরবর্তী গান বাদল দিনেরও প্রথম কদম ফুল। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ঢেকে তারে। এই যে আমার সুরের ক্ষেতের প্রথম শোনানো ধান। বাদল দিনের প্রথম তো দিবে না কাল, ব্যর্থ হবে যে তোমার ফুলের ডাল। এই গান আমার শ্রাবণে শ্রাবণে তব বিস্মৃতি স্রোতের প্লাবনে ফিরিয়া ফিরিয়া আসিবে তরুণী, ফিরিয়া ফিরিয়া আসিবে তরুণী। বহি তব সম্মান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। এই হলো রবীন্দ্রনাথের কবিতা থেকে গানে যাওয়া, নানান সময় লেখা কাব্যগ্রন্থের নানান কবিতা পরে গীতরূপ পেয়েছে। আমরা বর্ষার গান হয়ে সেগুলো আমাদের কাছে এসেছে।
এরপরে বর্ষার গান অদ্ভুতভাবে বর্ষার গানের তালিকায় জায়গা পেয়েছে। আবার একই সঙ্গে আমি আগে আপনাদের যে কালমৃগয়ার গান যে শোনালাম, সেরকমই চিত্রাঙ্গদার একটি গান। প্রথম যখন চিত্রাঙ্গদা আর অর্জুনের যে দেখা হলো, তারপরে অর্জুন বললেন তুমি ফিরে যাও, চিত্রাঙ্গদা বললেন ক্ষমা দিয়ে করো না অসম্মান। তারপরে একেবারেই চিত্রাঙ্গদার সেই মুহ্যমান অবস্থাটা, যে নিজেকে উদ্দীপ্ত করতে পারছেন না, সেই সময় আবার খানিকক্ষণ পরেই একেবারে গীতবিতানে বা চিত্রাঙ্গদার স্ক্রিপ্টে আমরা গেলে দেখতে পাবো, তারপরে একদম হেডিং রয়েছে, শিরোনামে লেখা রয়েছে যে আত্ম উদ্দীপনার গান। কি করে একটা ঘন বর্ষার গানও কি করে আত্ম উদ্দীপনা থেকেও প্রকৃতির আশ্রয়ে আত্ম উদ্দীপনা আসতে পারে। চিত্রাঙ্গদার এই গানটা একটু গাই। ওরে ঝড় নেমে আয় 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 রে আমার শুকনো পাতার ডালে, ওরে ঝড় নেমে আয় এই বরষায় নব শ্যামের আগমনের কালে, ওরে আয় আয় রে আমার শুকনো পাতার ডালে, ওরে ঝড় নেমে আয়। যায় উদাসীন যা প্রাণহীন যায় আনন্দ হারা, চরম রাতের অশ্রুধারায় আজ হয়ে যাক সারা অশ্রুধারায়। যাবার যাহা যাক সে চলে রুদ্র নাচের তালে, ওরে আয় আয় রে আমার শুকনো পাতার ডালে, ওরে ঝড় নেমে আয়। আসন আমার পাততে হবে রিক্ত প্রাণের ঘরে, নবীন বাসন করতে হবে। সিক্ত বুকের পরে নবীন বাসে কুল গেল তার ভেসে, যুথি বনের গন্ধবাণী ছুটল নিরুপেশে গন্ধবাণী। পরাণ আমার জাগলো বুঝি মরণ অন্তরালে, ওরে আয় আয় রে আমার শুকনো পাতার ডালে, ওরে ঝড় নেমে এই বরষায় নব শ্যামের আগমনের কালে, ওরে আয় আয় রে আমার শুকনো পাতার ডালে, ওরে ঝড় নেমে আয়। চিত্রাঙ্গদা কিন্তু অনেক পরে লেখা, এবং আপনারা চিত্রাঙ্গদার বাকি কাহিনী আপনাদের সবারই জানা। একেবারে আমূল বদলে যাওয়া একটি মেয়ের গল্প, নবীন বসন করতে হবে নবশ্যামের আগমনে,
সেখানেও রবীন্দ্রনাথের ওই বর্ষার গানের অনুষঙ্গ আসছে, বর্ষার অনুষঙ্গ আসছে। ঝড় নেমে আয় আমার শুকনো পাতার ডালে ডালে। এরপরে আমি যাব আরেকটি পূজা পর্যায়ের গানে। এই পূজা পর্যায়ের গানটির লেখা 1314-তে। রবীন্দ্রনাথ এটা 1314 ফাল্গুনে। অনেকে মনে করে থাকেন এই গানের অনুষঙ্গ সোমেন্দ্রনাথের মৃত্যু। অনেকটা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের জীবনীতে আমরা, জীবনী কালানুক্রম সূচিতে ওখানে পাই আমরা বর্ণনায়, কিন্তু সোমেন্দ্রনাথের মৃত্যু বোধহয় নাও হতে পারে, কারণ এই গানটি একটি ভাঙা গানের মূল গান ছিল, হিন্দুস্তানি খেয়াল। এর থেকে এই গানটিও আমার মনে হয়েছে যে এই গানের বর্ণনায় আছে, দারুণ ঘন ঘটা অবিরল অশনি তর্জন, ঘন ঘন দামিনী ভুজঙ্গ ক্ষত যামিনী, অম্বর করিছে অন্ধ নয়নে অশ্রু বরিশন, ছাড়রে শঙ্কা জাগো ভীরু অলস। গহন বর্ষার বর্ণনা দিয়ে কেমন করে ছাড়রে শঙ্কা জাগো ভীরু অলস, এই গানকে বর্ষার গান বলবেন না শঙ্কাহরণের গান বলবেন। এই গান আছে ভূপালীতে। সাধারণত বর্ষার গান আমরা যে রাগগুলোয় পাই এই গানে সেটা নয়, ভূপালী। তবে ভূপালী রাগ কাফি ঠাটে আছে। কাফি ঠাট মানে অবশ্যই বর্ষার ঠাট। কাফি ঠাটে বহু বহু গান আছে বর্ষার গান। ঝুমা ঝুমা বরখে আজ বদরवा, ঝুমা ঝুমা বরখে। এই গানটি আছে কাফি ঠাটে। এই গানের এই ঠাটের অন্তর্গত হচ্ছে ভূপালী রাগ। ভূপালী রাগে আমার পরবর্তী গান, প্রচন্ড গর্জনে আসিল একি দূর দিন, দারুণ ঘন ঘটা অবিরল অশনি। প্রচন্ড গর্জনে আসিল একি দূর দিন, দারুণ ঘন ঘটা অবিরল অশনি, তার জানো প্রচন্ড গর্জনে। ঘন ঘন দামিনী ভুজঙ্গ ক্ষত যামিনী, ঘন ঘন দামিনী ভুজঙ্গ ক্ষত যামিনী, অম্বর করিছে অন্ধ নয়নে অশ্রু বরিশন, প্রচন্ড গর্জনে। ছাড়রে শঙ্কা জাগো ভীরু অলস, আনন্দে জাগাও অন্তরে শকতি অকুণ্ঠ আখি মেলি, হের প্রশান্ত বিরাজিত অকুণ্ঠ আখি মেলি, হের প্রশান্ত বিরাজিত, মহাভয় মহাশন অপরূপ মৃত্যুঞ্জয় রূপে ভয় হরণ, প্রচন্ড গর্জনে আসিল একি দূর দিন, দারুণ ঘন ঘটা অবিরল অশনি, তার জানো প্রচন্ড গর্জনে। আসিল একি দূর দিন, দারুণ ঘন ঘটা অবিরল অশনি, তার জানো প্রচন্ড গর্জনে। এই অনুষ্ঠানটার আগে আমার খুব প্রিয় এক বন্ধু আমাকে একটি গান গাইবার অনুরোধ জানিয়ে রেখেছেন। আমি তো এখানে দেখতে পাচ্ছি না,
দেখতে পাচ্ছি না, মানে দেখতে পাওয়ার কথা, কিন্তু আমারই অক্ষমতায় আমি দেখতে পাচ্ছি না যে কিভাবে ওই কমেন্টসগুলো আসে। যাই হোক, ভাগ্যিস আগেই আমি শুনতে পেয়েছিলাম। সে নিশ্চয়ই আছে, ও নিশ্চয়ই শুনছে, আমি ওর অনুরোধের গান গাইছি। আবার এসেছে আশা, আকাশ আসে বৃষ্টির সুবাস বাতাস ধেয়ে। আবার এসেছে আশা, আকাশ এই পুরাতন হৃদয় আমার, এই পুরাতন হৃদয় আমার, আজি পুলকে দুলিয়ায় উঠেছে আবার বাজি, নূতন মেঘের ঘনিমা পানে রহিয়া রহিয়া বিপুল মাঠের পরে, নবতৃণ দলে বাদলের ছায়া পড়ে। রহিয়া রহিয়া বিপুল মাঠের পরে, নবতৃণ দলে বাদলের ছায়া পড়ে। এসেছে এসেছে এই কথা বলে প্রাণ, এসেছে এসেছে উঠিতেছে এই গান, নয়নে এসেছে হৃদয়ে এসেছে, আবার এসেছে আশা, আকাশ আসে বৃষ্টির সুবাস বাতাস ধেয়ে। আবার এসেছে আশার আকাশ এই পুরাতন হৃদয় আমার, এই পুরাতন হৃদয় আমার, আজি পুলকে উঠেছে উঠেছে আবার বাজে, নূতন মেঘের ঘনিমার পানে আবার এসেছে আশা, আকাশ বর্ষার গানের এই যে নানান রং, পুরাতন হৃদয়ের রং, সদ্য কৈশোরে পা দেওয়া হৃদয়ের রং, আবার কখনো কখনো পূজার গানে বর্ষা, প্রেমের গানে বর্ষা। আবার পরের গান, একলা একটি মেয়ের গান, একলা একটি মেয়ের প্রেম নিবেদনের গান বর্ষার অনুষঙ্গে। আপনারা ভালো শুনতে পাচ্ছেন কিনা জানি না, একেবারেই এই ব্যাপারটা আমি ভালো
বুঝিও না। যাই হোক, না শুনতে পেলে অর্ধেকই যাচ্ছে আপনাদের কানে, ক্ষমা ক্ষমা করে নেবেন। উতল ধারা বাদল ঝরে, উতল ধারা বাদল ঝরে, সকল বেলা একা ঘরে, উতল ধারা বাদল ঝরে, সজল হাওয়া বহে বেগে, পাগল নদী ওঠে জেগে, সজল হাওয়া বহে বেগে, পাগল নদী ওঠে জেগে, আকাশ ঘেরে কাজল মেঘে, তমাল বনে আধার করে, উতল ধারা বাদল ঝরে। ওগো বধূ দিনের শেষে এলে তুমি কেমন বেশে, আঁচল দিয়ে শুকাবো জল, মুছাবো পাপ আকুলকে এসে, নিবিড় হবে তিমির রাতে, জেলে দেব প্রেমের বাতি, নিবিড় হবে তিমির রাতে, জেলে দেব প্রেমের বাতি, পরাণ খানি দেব পাতি, চরণ রেখো তাহার পরে, উতল ধারা বাদল ঝরে, সকল বেলা একা ঘরে, উতল ধারা বাদল ঝরে। আপনারা গীতবিতান খুললেই এই গানটি শেষে আরও কখনো লাইন দেখতে পাবেন, সে লাইন গাওয়া হয় না। ভুলে গিয়ে জীবন মরণ, লব তোমায় করে বরণ, করিব জয় সরম ত্রাসে, দাঁড়াবো আজ তোমার পাশে, বাঁধন বাঁধা যাবে জ্বলে, সুখ দুঃখ দেব দোলে, ঝড়ের রাতে তোমার সাথে বাহির হব অভয় ভরে, উতল ধারা বাদল ঝরে, দুয়ার খুলে এলে ঘরে, চোখে আমার ঝলক লাগে, সকল মনে পুলক জাগে, চাহিতে চাই মুখের বাগে, নয়ন মেলে কাপি ডরে। কি অপূর্ব কথা! এই কথা গাওয়া হয় না, কিন্তু গীতবিতানেই আছে, এই গানের সঙ্গে একই সঙ্গে আছে। এই গান গাইতে গাইতেই এত পরিপূর্ণ নিবেদনের ছাপ, আঁচল দিয়ে শুকাবো জল, মুছাবো পা আকুল কেশে, আমাদের চতুরঙ্গের দামিনী, কিংবা ওই গানটি দেখাতে পারিনি কেন প্রাণ খুলে হৃদয়ের বেদনা, প্রাণ হতে ছিঁড়ে লইতাম চরণে করিতাম দান, এই যে চরণে করিতাম দান, কিংবা আঁচল দিয়ে শুকাবো জল, যখন প্রচন্ড গর্জনে বর্ষার একরকম অনুষঙ্গ, আবার আঁচল দিয়ে প্রিয়তমের পা মুছিয়ে দেওয়া, একজনের পক্ষেই, একজনের কলম থেকেই
সম্ভব। আমার আমার পরের গান, আমাদের সময়টা আচ্ছা, পরের গান বর্ষারি গান। এই গান আমার অনেক ছোটবেলায় আমার মাস্টারমশাই, আপনারা সবাই চিনবেন, সবাই জানেন, শৈলেন দাস। একদম ছোটবেলা থেকে আমি যার স্নেহ ছায়ায় বড় হয়েছি, আমার গানের সমস্ত বোধ বুদ্ধি ভেতরে ভেতরে কোথাও গানটার মানে বুঝে গানটা গাইতে চেষ্টা করিস। বহুদিন তিনি নেই, আমার জেঠুর কাছেই শেখা গান, অনেক ছোটবেলায় শেখা গান। আমার ছোটবেলার বন্ধুরা কেউ যারা আমার সতীর্থ, তারা যদি কেউ থেকে থাকেন তারা জানেন এই গান আমরা খুব আনন্দ করে গাইতাম। আর বর্ষা এলেই, বর্ষার এই জুন মাসের শেষ থেকে জুলাই আগস্ট এই গান রিপিটেশন হবেই, এই গান আবার করে শেখানো হবেই। ছুটেছে মন, ছুটেছে মন মাটির পানে, কোন পুরাতন প্রাণের টানে। ছুটেছে মন, ছুটেছে মন মাটির পানে, কোন পুরাতন প্রাণের টানে। চোখ ডুবে যায় নবীন ঘাসে, ভাবনা ভাসে বাতাসে। মল্লার গান প্লাবন জাগায় মনের মধ্যে, শ্রাবণ গানে গানে কোন পুরাতন প্রাণের টানে। ছুটেছে মন, ছুটেছে মন মাটির পানে, কোন পুরাতন প্রাণের টানে। লাগলো যে দোল বনের মাঝে, লাগলো যে দোল অঙ্গে সে মোর দেয় দোলা যে, অঙ্গে সে মোর দেয় দোলা যে। লাগলো যে দোল, যে বাণী ওই ধানের খেতে আকুল হলো, অঙ্কুরেতে আজে মেঘের শ্যামল মায়ায়, সেই বাণী মোর সুরে আনে আনে কোন পুরাতন প্রাণের টানে। ছুটেছে মন, ছুটেছে মন মাটির পানে, কোন পুরাতন প্রাণের টানে। সময় প্রায় শেষ। রবীন্দ্রনাথের আগে লেখা বা পরে লেখা কবিতা, কবিতার যেমন গীতিরূপ আমরা পাই, রবীন্দ্রনাথের উপন্যাসের মধ্যেও বারে বারে গান এসেছে। আমার খুব প্রিয় একটা উপন্যাস, বিভিন্ন কারণে প্রিয়। তার
অভিমানের জায়গার জন্য প্রিয়। ঘরে বাইরে উপন্যাসের নিখিলেশ চরিত্র আমার খুব প্রিয় চরিত্র। সেই নিখিলেশের আত্মকথার অনুষঙ্গে ঘরে বাইরে উপন্যাসের একটি গান আছে, সে গান বর্ষার গান। আমি সেই গানটি দিয়ে আমার অনুষ্ঠান শেষ করব। আমার মন্দির যে শূন্য থাকবার জন্যেই তৈরি, ওর যে দরজা বন্ধ। আমার যে দেবতা ছিল সে মন্দিরের বাইরেই বসেছিল, এতকাল তা বুঝতে পারিনি। মনে করেছিলুম অর্ঘ্য সে নিয়েছে, বড় সে দিয়েছে, কিন্তু শূন্য মন্দির মোর, শূন্য মন্দির মোর। প্রতি বৎসর ভাদ্র মাসে পৃথিবীর এই ভরা যৌবনে আমরা দুজনে শুক্লপক্ষে আমাদের শ্যামলনগর বিলে বোটে করে বেড়াতে যেতুম। কৃষ্ণা পঞ্চমীতে যখন সন্ধ্যাবেলাকার জ্যোৎস্না ফুরিয়ে গিয়ে একেবারে তলায় এসে ঠেকত, তখন আমরা বাড়ি ফিরে আসতুম। আমি বিমলকে বলতুম, গানকে বারে বারে আপন ধুয়োয় ফিরে আসতে হয়। জীবনে মিলন সঙ্গীতের ধুয়োই হচ্ছে এইখানে, এই খোলা প্রকৃতির মধ্যে, এই ছলছল করা জলের উপরে, যেখানে বায়ু বহে পূর্বইয়া, যেখানে শ্যামল পৃথিবী মাথায় ছায়ার ঘোমটা টেনে নিস্তব্ধ জ্যোৎস্নায় কুলে কুলে কান পেতে সারা রাত আড়ি পাচ্ছে। ভাদ্রের সেই শুক্লপক্ষ এসেছে, সে কথা আমি তো কিছুতেই ভুলতে পারছি নে। প্রথম 3 দিন তো কেটে গেল, বিমলের মনে পড়েছে কিনা জানিনি, কিন্তু মনে করিয়ে দিল না। সব একেবারে চুপ হয়ে গেল, গান থেমে গেছে। এই গানটি বহুবার নিখিলেশের এই আত্মকথার মধ্যে আমরা পরপর পাতায় বারে বারে ওই দুটো লাইন, ভরা বাদর মাহু ভাদর, শূন্য মন্দির মোর, আমরা পাবো। भरा बादर माह भादर, शून्य मंदिर मोर। भरा बादर माह भादर, शून्य मंदिर मोर। झंझा झनगर जंती संतति, भुवन भरी बरी कांतिया। कांत पाहुन विरहा दारुण, सघन खर सर हंतिया। कुलिस शत शत पात मोदित, मयूर नाचत मातिया। मयूर नाचत, मयूर नाचत, मयूर नाचत मातिया। मत दादुरी डाके नाहके, हाके जा
माह भादर शून्य मंदिर मोर भरा बादर माह भादर शून्य मंदिर मोर भरा बादर माह भादर। আপনাদের বর্ষাকাল ভালো কাটুক, আপনাদের চোখে আষাঢ় নামুক, বুকে শ্রাবণ নামুক, আপনারা ভালো কাটান। আর যেমন করে রবীন্দ্রনাথ বর্ষার গানে ভরা প্রেমের গানেও প্রকৃতিকে গুজে দিয়েছেন, কিংবা পূজার গানে প্রকৃতির অনুষঙ্গ এনে সে গানকে করে তুলেছেন শঙ্কাহরণের গান। এইভাবে আমাদের প্রত্যেকের জীবনেই যেন প্রার্থনা করি শঙ্কা কেটে যাক, দুর্দিন কেটে যাক, আমাদের মন খারাপ থাকুক, কিন্তু বাইরে যেন আমরা হাসি মুখে থাকতে পারি। আর সবার শেষে ডানকুনি দৃশ্যকাব্যের সকলকে আমার তো সবার সঙ্গে আলাপ নেই, আগামী দিনে কখনো হয়তো আলাপ হবে আপনাদের সবার সঙ্গে। প্রত্যেকে আপনারা যারা গ্রুপ থিয়েটার করছেন তাদেরও একটা সংকটের সময়, আমাদের কার না সংকটের সময় বলুন, সবারই সংকটের মুহূর্তে এই যারা গ্রুপ থিয়েটার করেন তারা যে অন্যভাবে ভেবেছেন, আমরা যারা, আমি তো একেবারেই অখ্যাত অজ্ঞাত একটি মেয়ে, ছোট্ট একটা গানের স্কুল চালাই, তাদেরকেও খুঁজে নিয়েছেন, তাদেরকেও জায়গা দিয়েছেন। তারা একটা সন্ধে এই যে এই ফেসবুক নামক সোশ্যাল মিডিয়ায় এতজনের মানুষের সামনে যে গান গাওয়ার সুযোগ পেয়েছি আমরা, আমার মতন আরো কয়েকজন যারা কিনা এই যোগাযোগ নামক শব্দটির প্রকৃত তাৎপর্য জানি না, বুঝতে পারি না, বুঝে উঠতে পারিনি এতদিনেও, মধ্য বয়সেও এসেও, তাদের জন্য একটা সন্ধে আপনারা উপহার দিলেন, যে তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। আর আপনাদের জন্যও এই কৃতজ্ঞতা সঙ্গে নিয়ে আমার প্রার্থনা রইল, আবার সব মঞ্চ খুলে যাক, আবার সব থিয়েটার দল যারা গ্রুপ থিয়েটার কর্মী তারা সবাই আবার নাটকে আসুন। আমরা সবাই যারা অল্প অল্প মঞ্চে গান গাই, গান নিয়েই থাকি, তারা অল্প অল্প করে আবার মঞ্চ পাই, গানে ফিরতে পারি, সুরে ফিরতে পারি, কবিতায় ফিরতে পারি, আমাদের যার যার সংস্কৃতির জায়গায় ফিরতে পারি। আপনারা যারা সঙ্গে রইলেন তারা সবাই ভালো থাকবেন। আজকে শেষ করলাম, নমস্কার।